This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। মুর্শিদাবাদের জমি বিবাদ আর সেই বিবাদকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ, আক্রান্ত পুলিশকে লক্ষ্য করে ঈদ বৃষ্টি রঘুনাথগঞ্জে তুলকালাম। কেন এই পরিস্থিতি, এখনই বা কি পরিস্থিতি, সবটা জানবো। কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি কৌশিক। দেখো, এলাকায় কিন্তু এখনো চাপা উত্তেজনা রয়েছে এবং বিশাল পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। রঘুনাথগঞ্জ থানার পুলিশ রয়েছে সেখানে। যে ঘটনাটি ঘটেছে, সকাল থেকে কিন্তু একটা জমি সংক্রান্ত বিবাদ চলছে। সেই বিবাদে এসে একটি দোকানের কাছে এসে পৌঁছায় এবং সেখানে কিন্তু দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। সেই সময় রঘুনাথগঞ্জ থানার পুলিশ গেলে পুলিশকে লক্ষ্য করেও কিন্তু ঈদ বৃষ্টি করা হয় ব্যাপক পরিমাণে। ঘটনায় একজন পুলিশ আধিকারিক আহত হয়েছে এবং তিনি এখন বর্তমানে চিকিৎসাধীন। যেভাবে যে ঘটনা ঘটে চলেছে মুর্শিদাবাদে, একের পর এক আইন শৃঙ্খলা কোথাও যেন অবনতি হয়েছে এবং আইন শৃঙ্খলা প্রশ্নের মুখে পড়তে শুরু করেছে। তুমি যেমনটা দেখবে, শামশেরগঞ্জের দুটি পৃথক জায়গায় বোমাবাজির মতো ঘটনা ঘটেছে আজ সকালে, গতকালেও ঘটেছে এবং আজ যেখানে পুলিশ সেখানে আহত হতে হচ্ছে, যেখানে সংঘর্ষ বাড়ছে থামাতে গিয়ে পুলিশকে আক্রান্ত হতে হচ্ছে। এই ঘটনায় কিন্তু পুলিশের ভূমিকা এবং যে আইন শৃঙ্খলা সেই প্রশ্নের মুখে পড়েছে এবং এই যে ঘটনায় কিন্তু আরো বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে এই ঘটনার পর থেকে কিন্তু ঘটনাস্থলে বিশাল পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কৌশিক, তুমি আমাদের সঙ্গে থাকো। কুলটিতে পানীয় জলের দাবিতে অবরোধ, ইঞ্জিনিয়ারকে মারধর, তৃণমূলের নেতৃত্বে জোড়া অবরোধে তুলকালাম। পুরসভার ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীদের হামলা, উত্তেজিত জনতা ইঞ্জিনিয়ারের ওপর চওড়া হয়। দেখুন, ছবি দেখাচ্ছি আপনাদের। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে চন্দ্রশেখর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। চন্দ্রশেখর, প্রশ্ন হচ্ছে যে ইঞ্জিনিয়ারের উপর এরকম ভাবে এলাকাবাসী চড়াও হলেন, কারণ কি? এত ক্ষোভের কারণটা কি? দেখো, আমরা গত কয়েকদিন ধরে খবরে দেখাচ্ছি যে কুলটি এলাকায় বিশেষ করে এই ভোট পরবর্তী সময়ে একটা জলের ক্রাইসিস তৈরি হয়েছে। একেবারে পানীয় জল পাওয়া যাচ্ছে না। বিশেষ করে এইরকমও অভিযোগ উঠছিল রাজনৈতিকভাবে, যে সমস্ত এলাকাগুলিতে লোকসভা ভিত্তিক ফলাফলের ভিত্তিতে বিজেপি এগিয়ে রয়েছে ওয়ার্ডগুলিতে, সেগুলিতে জল আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করা হচ্ছে, সময় মতো দেওয়া হচ্ছে না, টাইম কলে জলের সময় কমিয়ে দেওয়া হয়েছে এবং এই রকম অভিযোগ 66 নম্বরে হয়েছিল, 103 নম্বরে হয়েছিল। এবার দেখা যাচ্ছে কুলটি ডিসেরগড়ে 104, 105 নম্বর ওয়ার্ডে একই ঘটনা ঘটছে। যদিও তৃণমূল নেতৃত্বকে সঙ্গে নিয়ে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করছিলেন, কিন্তু কোনো মতেই সমস্যার সমাধান হচ্ছে না। পুরো ইঞ্জিনিয়ার এসেছিলেন, তিনি স্থানীয় বাসিন্দাদের বোঝাবার চেষ্টা করেন জল কেন দেওয়া যাচ্ছে না, কিন্তু মানুষ ধৈর্যের বাঁধ ভাঙে এবং তারা অভিযোগ করতে থাকেন ইললিগ্যাল ট্যাপ যে সমস্ত হচ্ছে তা এই ইঞ্জিনিয়ার বা এই সমস্ত পুর কর্তৃপক্ষ তারা টাকা পয়সার বিনিময়ে জুড়ে দিচ্ছেন, যার জন্য টাইম করে সময় মতো জল আসছে না। তার সঙ্গে রাজনৈতিক অভিযোগ রয়েছে এবং দেখা যাচ্ছে মহিলারা বিশেষ করে সেই পুরো ইঞ্জিনিয়ারের উপর চড়া হয়েছে। যদিও শেষ পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চড়া অবরোধ চলছিল একই এলাকাতে। শেষ পর্যন্ত দুটি অবরোধকে তুলতে সমর্থ হয় এবং দাবি করা হয়েছে আগামী সোমবার পর্যন্ত জল দেওয়ার স্বাভাবিক করার চেষ্টা হবে। চন্দ্রশেখর, ধন্যবাদ তোমাকে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।